কেশব বাবু আমার এ পত্র লিখছেন? শ্রদ্ধেয় ব্রজকিশোর বোস মহাশয়, আপনাকে আমি দীর্ঘকাল ধরিয়া চিনি। ব্রাহ্ম সমাজের প্রতি আপনার নিষ্ঠা, আপনার কর্মযোগ্য সব আমার জ্ঞাতব্য। আপনার কন্যার শিক্ষার ব্যাপারে আপনার মতামতও আমার অজানা নয়। সেদিনের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যে মুহূর্তে আপনার কন্যা কাদম্বিনী আর চন্দ্রমুখী মঞ্চে উঠিল, সত্য কথা বলিতে গেলে বলিতে হয় আমার নিজেরও বেশ গর্ববোধ হইতেছিল তখন। যদিও আপনার জ্ঞাতার্থে জানাইয়া রাখছি যে ওই শিক্ষা ব্যবস্থার সহিত আমার মতের মিল নাই, ভবিষ্যতেও থাকবে না। তথাপি বালিকা দুটির কৃতিত্বকে তো খাটো করা উচিত নয়, বরং প্রশংসার যোগ্য বলিয়াই মনে করি। কিন্তু আপনার কন্যা মঞ্চে উঠিয়া তাহার ভবিষ্যতের পরিকল্পনা লইয়া যাহা বলিয়াছে, তাহা কি আপনি নিজে সমর্থন করেন? আপনার সম্মুখ জানা আছে যে মেয়ে মানুষের পক্ষে ডাক্তারি পড়া বা ডাক্তার হইয়া ওঠা কখনোই সম্মানজনক নয়। সেখানে যে ধরনের পাঠ লইতে হয় সে বিষয়ে আপনার কোনো রকম ধারণা আছে কিনা আমার জানা নেই। আপনি ব্রাহ্ম সমাজের সম্মানীয় মানুষ বোস মহাশয়। আমি সমাজের পক্ষ হইতে আপনাকে অনুরোধ করিতেছি যে আপনি মেয়েকে এই শিক্ষার অনুমোদন দয়া করিয়া দিবেন না। মেয়েদের সম্মান আমার কাছে অত্যন্ত মূল্যবান, তাই আমরা মনে করি মেয়েদের স্থান কখনোই ওই কঠিন জায়গায় হইতে পারে না। গৃহই তো তার আসল স্থান। সংসারের অন্দরেই তাহাদের আসল কাজকর্ম, তাহাদের আসল জীবন, সন্তান পালন, সংসার নির্বাহে পুরুষের যোগ্য সহধর্মিণী হইয়া ওঠাতেই তাহার সার্থকতা, সহকর্মিণী নয়। আশা করি আমার কথাটা বুঝিয়া আপনি আমার অনুরোধ রাখিবেন। নমস্কারান্তে কেশব চন্দ্র সেন। চিঠিটা তো পড়েই নিলেন, তবুও বলে দিই আমাদের সারা ব্রাহ্ম সমাজের এই একই বক্তব্য। আপনার মেয়ে ডাক্তার হতে চায়, তা হতে পারে না। আপনারাও কিছু বলুন। কি তো কথা, সবাই মিলে বলে কি লাভ? ডাক্তারি পড়তে গেলে পুরুষদের সঙ্গে একসঙ্গে ক্লাস করতে হবে আপনার মেয়ে। একবার ভাবুন তো, পুরুষদের মৃতদেহ নিয়ে ব্যবচ্ছেদ করতে হবে, এমন কাজ কি করে করবে একটা মেয়ে? আর যদি করেও, তারপরে সমাজে তার স্থান কোথায়? মায়ের ডাক্তার কবরেজ দেখাইতে চায় না কেন বাবা? কিসের ভয়? ডাক্তার কি বাঘ যে খাইয়া ফেলাইব? নিজের ভালা নিজে না বুঝলে এমনটাই হয় রে মা। পুরা দেশের কোনো মাইয়া মানুষই নিজের ভালাটা বোঝে না। তুমি ভাইবো না বাবা, আমি যখন বড় হমু আমি এমন করে হক বলে বুঝামু, দেখো তারা হক বলে বুঝবো। আমি বড় হইয়া ডাক্তার হমু, মাইয়া ডাক্তার। ওনারা যা কইতেছেন তা কি ঠিক? বিনরে ডাক্তারি পড়তে হইলে এই কাম করতে হইব? হবেই তো বউঠান, করতেই হবে। পুরুষদের শরীর নিয়ে কাটাছেড়া করতে হবে। আর এই কাটাছেড়া যে কিভাবে হয় সে আমি আর আপনাকে কি করে বোঝাবো? আপনি বিনিরে এমনটা করতে দিয়ে না, আমার অনুরোধ আপনার কাছে। যে তার স্বপন বড় বউ, ওর ছোট্ট বিনির স্বপন। ছোট্টবেলা থেকে সে কইতো আমি ডাক্তার হমু বাবা, বড় হইয়া আমি মাইয়া ডাক্তার হমু। এটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। আপনি আপনার মেয়ের অন্যায় আবদার রক্ষা করার জন্য নিজের অঙ্গীকার ভুলে ব্রাহ্ম সমাজকে অপমান করতে চান। ব্রজকিশোর বাবু, আপনি আমাদের সাথে অন্যায়টা করতে পারেন না। বাবা হইয়া মাইয়ার লাগে এই অন্যায় আমি কেমনে করুম? হ্যাঁ, আপনার যা কইতাছে শোনেন না। আপনি মায়ের শিক্ষিত করতে চাইছেন, আমি কোনো আপত্তি করি নাই, কিন্তু এই কাম করতে দিয়েন না।
কাদম্বিনীর ভর্তির ব্যাপারে মেডিকেল থেকে একটা শর্ত দিয়েছে, তার অভিভাবকের সই দিতে হবে, হয় তার বাবা কিংবা তার স্বামী। আপনার মেয়ে তো কুমারী, তাই আপনার সইয়ের জন্য ওরা আপনার কাছে নিশ্চয়ই আসবে। আপনি সশরীরে সেই সম্মতি দিতে যাবেন না। আপনারা আমারে এমন সংকটে ফেলবেন না ভবেশ বাবু। মাইয়াটা আমার কাছে সই চাইতে আইলে কি কবু তারে? আমাদের যা বলার ছিল বলে দিলাম। এবারে আপনি যদি চান গোটা ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে যেতে, এটা আপনার ব্যক্তিগত। তারপরে কিন্তু কোনো সমাজেই আপনাদের ঠাঁই হবে না, সেটা ভেবে দেখবেন। এই নিয়ে এত কথা কওনের কিছু নাই। আপনি ওরে না কইরা দিবেন, আপনার কইয়া দিতেছি। কি হইল? কি হইল নাকি আপনার? কি হইল? বসুন, বসুন এখানে, বসুন। বিনি দিদি, ও বিনি দিদি, আরে কোথায় গেলে? এসো। এই তো ও আপনি আইছেন, কিন্তু দাদামণি কই? দাদাবাবু তো সকালেই বেরিয়ে গেছেন, তার যাওয়া হবে না। আমি বলি এইভাবে আর কতদিন? কি বিষয়ে কইতাছ? না, বৌদিদি বলছিল এইবার তোমার বিয়ে করে নেওয়া উচিত। এই যখনই তুমি কোথাও যাও, হয় দাদাবাবু আর না হয় দ্বারকাবাবুর সঙ্গেই যাও। আর যদি তোমার বিয়ে হয়ে যেত তাহলে তো তুমি তোমার বরের সাথেই যেতে। এই সব সময় দ্বারকাবাবু দাদাবাবুর উপর নির্ভর করতে হতো না। ও ঠিক কইছ। কাদম্বিনী সসম্মানে বিয়ে পাশ করছে, অগলে তার কৃতিত্বরে সম্মান করে। অহন একখান সুপাত্র খুঁজা পাইলে তো আর বিয়ার ব্যবস্থা করতে হয়। চৈতই তো আর তো বিয়ার বয়স হইয়া গেছে, লেখাপড়ার লগে সংসার দম্ম পালন করুক সে। আমরা কি অহন জামু না এইখানে খাড়াই এই কথাগুলোই কম? না না জামু, চলো চলো, আইতেছি, চলো। অহন একখান সুপাত্র খুঁজা পাইলে তো আর বিয়ার ব্যবস্থা করতে হয়। চৈতই তো আর তো বিয়ার বয়স হইয়া গেছে, লেখাপড়ার লগে সংসার দম্ম পালন করুক সে। খাড়াও, এইখানেই খাড়াও, আইয়া পড়ছি আমরা। I am going to America because I wish to study medicine. I now address the female here, the ladies here, who will be the better judge of the importance of female medical assistance in India. तुम कादम्बिनी हो ना? पता है, जब से मैंने तुम्हारे बारे में सुना है, मन ही मन में इतना उत्सुक थी तुमसे मिलने के लिए। फाइनली द डे हैज कम। তুমি আমার কথা কোথায় শুনেছো? अरे तुम कोलकाता यूनिवर्सिटी की पहली महिला ग्रेजुएट हो। ऑफ कोर्स अखबार में पढ़ा है। আমিও তোমার কথা খবরের কাগজে পড়েছি। তুমি আমেরিকা যাচ্ছ না? অনেক লড়াই করতে হয়েছে তোমায়, তাই না? हाँ, लेकिन तुमने जो किया है वो लड़ाई से भी बढ़कर है कादम्बिनी। मैंने तो अपना रास्ता चुना है, पर तुमने बहुत सारे औरतों के लिए रास्ता खोल दिया है।
ये चांस अगर मुझे यहाँ मिल जाता तो मैं नहीं जाती बाहर, मैं यहीं रह जाती। কিছুটা হয়েছে, এখনো অনেকটা পথ বাকি। बहुत आगे जाओगी तुम। आई हैव दैट कॉन्फिडेंस इन यू। और खास करके जैसे तुम्हारे पति तुम्हारे आगे चट्टान की तरह खड़े हैं। पति? शामी? वो जो मेरे पति के साथ बात कर रहे हैं, तुम्हारे पति है ना? না না, উনি আমার মাস্টার মশাই, আমার গুরু। এই যে আমি এত দূর আসতে পেরেছি, এটা শুধুমাত্র ওনার জন্য। এই যে তুমি কাদম্বিনী বসুর নাম জানো, সেটা উনি না থাকলে সম্ভব হতো না। উনি না থাকলে কাদম্বিনী বসুকে কেউ চিনতো না, কেউ জানতো না। मतलब मैं समझ गई। हमारी भाषा अलग हो सकती है कादम्बिनी, पर मतलब एक है। तुम्हारे गुरु और मेरे पति परम गुरु। सच में अगर वो ना होते तो मैं भी शायद आज चूल्हे चक्की पीस रही होती। उनका साथ नहीं मिलता तो मैं भी नहीं जा पाती अमेरिका। তাহলে তোমার পতি পরম গুরু খুব ভালো মানুষ বলতে হয়। और तुम्हारे गुरु, वो भी तो बहुत अच्छे इंसान है। चलो 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 चलो